কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। কন্যা রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কি নিয়ে অপেক্ষা করছে সেটা বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে আপনারা অনেকটাই অ্যালার্ট থাকবেন, কোন কোন দিক থেকে আপনাদের ভাগ্য উন্নতি হবে, সব আলোচনা কিন্তু থাকবে এই মাসিক রাশিফলের মধ্যে। আর এই মাসিক রাশিফলগুলো আমরা আলোচনা করি গ্রহের উপরে নির্ভর করে, তাই গ্রহের গোচর ফল কিন্তু অবশ্যই জানতে হবে। আপনার এই গ্রহের অবস্থান না জানলে বুঝতে অনেকটাই অসুবিধা হতে পারে। তাই আসুন একটু বিস্তারিত দেখি এই ফেব্রুয়ারি মাস গ্রহের অবস্থান কোন রাশিতে বসে কি ফল দিচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন, আমি প্রথমেই বৃহস্পতি গ্রহকে নিয়ে বলবো। বৃহস্পতি গ্রহ কিন্তু বসে আছেন এই ফেব্রুয়ারি মাসে মেষ রাশিতে, আর কেতু বসে আছে কন্যা রাশিতে, আর ধনু রাশিতে বসে আছে শুক্র এবং মঙ্গল, আর মকর রাশিতে বসে আছে রবি এবং বুধ। শনি সেম কুম্ভ রাশিতেই আছেন, আর রাহু বসে আছেন মীন রাশিতে। এই গ্রহের অবস্থান, এর ফলে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কতটা পরিবর্তন আসবে সেটা নিয়েই আলোচনা করব। কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের এই মাসটা কিন্তু মধ্যম চলবে, অর্থাৎ অনেক কিছু আপনাদের কিন্তু মানিয়ে চলতে হবে, না হলে কিছু সমস্যা তৈরি হতে পারে। যদি আর্থিক দিক থেকে বলি, আর্থিক দিক থেকে ভালো মন্দ মিশিয়ে থাকবে, অর্থাৎ আপনি যতটা আশা করবেন ততটা নাও পেতে পারেন। সেটা আপনি ব্যবসা করুন বা চাকরি, আপনার ব্যবসায় উন্নতি হবে, এটা তো কোনো হবে না এরকম ব্যাপার না, উন্নতি তো হবেই, আপনার ইনকামও বাড়বে, কিন্তু যতটা আপনার প্রয়োজন অনুযায়ী অনেকটাই কম থাকবে। আপনার প্রয়োজন এই মাসে বেড়ে যেতে পারে, কিন্তু ততটা আপনার ইনকাম নাও হতে পারে, কিন্তু অবশ্যই ইনকাম হবে, ব্যবসা চলবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু কন্ট্রোল করতে হবে আপনাকে, যেরকম আয় ঠিক ব্যয়টা সেই হিসাব বুঝে করতে হবে। বেফালতু ব্যয় করলেন আপনার কিন্তু এই আয়টা চোখে পড়বে না। তাই এই মাসটা মধ্যম কাটবে, আমি শুরুতেই বললাম। তাই আপনাকে কিন্তু সব কিছু মেনটেন করে চলতে হবে, তবে কিন্তু আপনি একটা ব্যালেন্স করতে পারবেন, তা না হলে অনেকটাই সমস্যায় পড়তে পারেন। এছাড়া আপনার কন্যা রাশি, আপনার কিন্তু স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে, আর যদি আপনি বেসামাল খাওয়া দাওয়া করে ফেলেন তাহলে স্বাস্থ্য খারাপও হতে পারে। আপনার স্বাস্থ্য তো ভালো খারাপ আপনার উপরে নির্ভর করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই স্বাস্থ্যের যত্ন নিলে আপনি ভালো থাকবেন। কিন্তু আপনার বাড়িতে আপনার মা বাবা যদি থেকে থাকে, তাদের যদি অনেক দিন ধরেই স্বাস্থ্য খারাপ, সেখান থেকে কিন্তু উন্নতি হতে পারে। অর্থাৎ আপনার মেডিকেল বাবদ যে খরচটা সেটা কিন্তু এই মাসে লাগছে না, এটা অবশ্যই পজিটিভ ধরে নেওয়া যেতেই পারে যে মেডিকেল বাবদ যে খরচ সেটা আপনার কিন্তু অনেকটাই কমে যাবে ফেব্রুয়ারি মাস, এটা ভালো। কিন্তু আপনার শরীরের যত্ন নিলে ভালো থাকবেন, না হলে কিন্তু সমস্যায় আপনিও পড়তে পারেন। আপনার ব্যবসা ছোট বা বড় যথেষ্ট ভালো চলবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি চাকরি যদি করেন, চাকরির জায়গায় কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এবং সমস্ত কিছু বুঝে শুনে কথা বলতে হবে, কারণ বুধের কারণে আমাদের বুদ্ধি নাশ হয়ে যায়। তাই এখানে কিন্তু আপনার বুধ একটু প্রবলেম করবে, সেই কারণে আপনার যে কোনো কিছু করার আগে 10 বার ভাবতে হবে এবং আপনার বুদ্ধি সঠিকভাবে কাজ করবে না, সেই কারণে আপনাকে কিন্তু অনেকটাই অ্যালার্ট থাকতে হবে। আর এগুলো আপনাদের উদ্দেশ্যে বলার কারণে একটাই, আপনারা শুনে যেন সেইভাবে চলতে পারেন, তাহলে কিন্তু এগুলো ঘটবে না। আর যদি এগুলো শোনার পরেও ঘটে তাহলে তার কিছু করার নেই। আপনি যখন এগুলো জানবেন তখন সেইভাবে চলবেন, তাহলে এগুলো এড়িয়ে যেতে পারবেন। এছাড়া যারা বেকার, এখনো বেকারত্ব আপনাদের পিছু ছাড়ছে না, তাদের উদ্দেশ্যে বলবো যথেষ্ট ভালো সময় আপনার জন্য। আপনার বেকারত্ব দূর করতে যদি মনে হয় আপনি নিজে কোনো বিজনেস করবেন, করতে পারেন, সাকসেস পাবেন। যদি মনে হয় না আমি চাকরি করব, যোগাযোগ করলে অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তবে বেকারত্ব দূর হবে। আর নিজে পায়ে কিছু করবেন, সেটাও করতে পারেন। তবে একটা কথাই বলবো, যা কিছুই করবেন 15 তারিখের পর করবেন। আপনার 15 ফেব্রুয়ারির পর থেকে সময়টা কিন্তু ভালো থাকবে, শুরুর দিকে অতটা ভালো রেজাল্ট আপনার আসবে না। তাই 15 তারিখের পর থেকে যদি আপনি এগুলো করতে পারেন, সেখানে আপনাদের সাকসেস আসবে
এতে কোনো সন্দেহ নেই। আর সেই কারণেই অনুরোধ রইল যে আপনারা চেষ্টা করুন। দেখুন, চেষ্টাটা করলে হবে না। যদি মনে হয় যে আপনার যে ফেব্রুয়ারি মাস আমার ভালো চলছে, আমি মনে হয় সবকিছু সহজে পেয়ে যাব, ঘরে বসে হবে না। এই যে সময়টা, এই মাসটা আপনার জন্য কতটা ভালো যাবে, খারাপ যাবে আমি জানাই, তার উদ্দেশ্য একটাই যে আপনারা সেইভাবে চলাফেরা করুন। দেখুন, পরিশ্রম আপনাকে করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে। আমি শুধু বলব যে সময়টা ভালো আছে, জাস্ট এতটুকু। তাই আপনারা চেষ্টা কিন্তু ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যাবেন, চেষ্টা চালিয়ে যাবেন। তার সাথে সাথে আপনার গ্রহের যদি সুপ্রভাব থাকে, অবশ্যই সমস্ত কিছুই আপনার জীবনে সাকসেস আসবে। সব কিছু আপনি কিন্তু পাবেন খুব সহজেই। তাই চেষ্টা আপনাকে চালাতেই হবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি অবশ্যই ভালো থাকবে, তবে একটু সচেতন হয়ে চলবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালো থাকলেও আপনার সন্তান অবাধ্য হতে পারে, বা আপনার হয়তো কোনো উটকো ঝামেলা এসে, কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের সম্পর্কে একটা ভাঙন ধরাতে পারে, এগুলো কিন্তু করতে পারে। সেই কারণেই আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এছাড়া আপনার ধরুন ভাই বোন মা বাবা, তাদের মধ্যে কিছু একটা সমস্যা তৈরি হতে পারে, সেখানে আপনার কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। তাই এই যে ফেব্রুয়ারি মাস শুধু দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, আমরা স্বামী স্ত্রী শুধু যদি বুঝি সেটা নয়, সাথে সন্তান আছে, ভাই বোন আছে, যারা একসাথে থাকছেন, মা বাবা আছে, সবার সাথে যখন সুসম্পর্ক থাকে সেটাই কিন্তু ভালো। আর যদি দেখা যায় যে কারোর না কারোর সাথে একটু মনের অশান্তি, তাহলে কিন্তু আপনিও শান্তি পাবেন না। অর্থাৎ সেটাই দাম্পত্য পারিবারিক অশান্তি আমরা ধরে নিই। তাই এগুলো কিছুটা আপনার উপরে নির্ভর করবে। যদি অ্যালার্ট থাকতে পারেন, এগুলোকে এড়িয়ে যেতে পারেন, যথেষ্ট ভালো থাকবে। এছাড়া যারা লাভ রিলেশনে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, সময়টা কিন্তু ভালো, পজিটিভ। আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই মাসে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নেন, সেটা আপনাদের বিবাহ পর্যন্ত নিয়ে যাবেন যদি ভাবেন, বা বাড়িতে আলোচনা করবেন, এই বাড়ি ও বাড়ি আপনারা জানিয়ে দিতে পারেন, বা দূরে কোথাও আপনারা সমস্ত কিছু ঠিকঠাক আছে, আপনার দুটো বাড়ি সবাই জানে, আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, এটাও কিন্তু আপনাদের জন্য ভালো। এই যে দূর ভ্রমণ শুধু আপনাদের লাভ রিলেশনে যারা আছেন তারা নয়, দূরে যাওয়ার একটা সুযোগ কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকাদের সকলের ক্ষেত্রেই আসতে পারে। অর্থাৎ একটা সুযোগ আসতে পারে যে বিদেশ যাওয়ার। তাই বিদেশ যদি আপনি যেতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য অনেকটাই ভালো। অর্থাৎ এই যে একঘেয়ে জীবন থেকে একটু আলাদা একটা আমেজ আপনি পেতে পারেন। তাই এদিক থেকে ভালো। তবে অ্যাভারেজ যদি বলা যায় তাহলে কিন্তু মধ্যম কন্যা রাশির জন্য ফেব্রুয়ারি মাস। তাই আমি আপনাদেরকে এই যে আলোচনা করি, আপনাদের অ্যালার্ট করি, যে জানাই আপনাদের যে এই মাসটা আপনার এই হতে পারে, তাহলে সেইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো মাসটাই ভালো কাটতে পারে। অর্থাৎ এই যে নেগেটিভগুলো বলছি ওগুলো এড়িয়ে যাবেন, আর ঘটবে না। পজিটিভগুলো কিন্তু আপনার সাথে অবশ্যই ঘটবে। তাহলে অবশ্যই আপনি এই আলোচনা শোনার পর নিজের জীবনটাকে সুন্দর করে গোছাতে পারেন, এই মাসটা ভালোভাবে কাটাতে পারেন। তাই আলোচনার উদ্দেশ্য। আর যদি মনে করেন না এই ভিডিওটা ৫-৭ মিনিট দেখলাম, এটা একটা টাইম পাস, বসেই আছি দেখি, তাহলে কোনো লাভ নেই। আমি সবসময় বলি, অ্যাস্ট্রোলজি আলোচনা আপনারা যখন শুনবেন অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং আপনার সাথে মিলিয়ে নেবেন। দেখবেন কোনো না কোনো পরিবর্তন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার সাথে কিছু না কিছু একটা ঘটছে। এগুলো কথা বলে, কারণ এই যে আলোচনা করছি সমস্ত কিছু গ্রহের উপরে নির্ভর করে। আর গ্রহ নক্ষত্র আপনাকে মানতে হবে। যদি আপনি সকালটা মানতে পারেন যেটা সকাল, রাত যদি মানতে পারেন এটা রাত, তাহলে গ্রহ যে আছে তার মান্যতা আপনাকে দিতেই হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।